জাতীয় পতাকা উত্তোলন করছেন এম রহমতুল্লাহ সাহেব। পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতি জিন্দাবাদ, পলাশীপাড়া দলিল লেখক সমিতি জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। পলাশীপাড়া দলিল লেখক সমিতি জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতি জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির পলাশীপাড়া শাখার 13তম সম্মেলন অনুষ্ঠিত হলো। শনিবার রামচন্দ্রপুরে অনুষ্ঠিত সম্মেলনে পলাশীপাড়া এডিএসআর অফিস এলাকার দলিল লেখক প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন নদিয়া জেলা দলিল লেখক সমিতির সভাপতি এম রহমতুল্লাহ। উপস্থিত ছিলেন পলাশীপাড়া দলিল লেখক সমিতির সভাপতি মদন মোহন মণ্ডল, সম্পাদক আশিস কুমার বিশ্বাস সহ অন্যান্য সদস্যবৃন্দ। এই সম্মেলনে নতুন কমিটি গঠন হয়। পুনরায় সভাপতি মনোনীত হলেন মদন মোহন মণ্ডল ও সম্পাদক আশিস কুমার বিশ্বাস। কোষাধ্যক্ষ হলেন শফিকুল ইসলাম। এই কমিটি আগামী 5 বছর সংগঠনকে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাবেন। দলিল লেখক সমিতির জেলা সভাপতি এম রহমতুল্লাহ বলেন যে সম্মেলনে দলিল লেখকদের সমস্যা ও আগামী দিনে সংগঠনকে মজবুত করা, বর্তমানে যেসব জায়গায় দালাল চক্র গজিয়ে উঠেছে তাদের বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া যায় তা নিয়েও এই সম্মেলনে আলোচনা হয়। তিনি আরো জানান, দলিল লেখকদের সমস্যা তারা সরকারের কাছে তুলে ধরবেন। পলাশীপাড়া দলিল লেখক সমিতির সম্পাদক আশিস কুমার বিশ্বাস জানান যে আগামী দিনে নতুন প্রযুক্তি থাকুক এবং আমাদের পেশা সুরক্ষিত থাকুক। সাহায্য করবেন ফাইলগুলো পরিতাপ সুজয়ের হাতে দিয়ে। আজকের অনুষ্ঠানের সঞ্চালক তথা আমাদের দলিল লেখক সমিতির অন্যতম সদস্য এবং বিদায়ী কমিটির সহ সম্পাদক, অত্যন্ত স্নেহের মানুষ আমার শফিকুল ইসলামকে এবার বরণ করে নিচ্ছেন আমাদের দলিল লেখক সমিতির প্রবীণ সদস্য আব্দুল জব্বার শেখ মহাশয় এবং বরণ করার ক্ষেত্রে সহযোগিতা করবেন সুজাউদ্দিন। এবারে আমাদের বিদায়ী কমিটির অন্যতম সদস্য সম্মানীয় বিশ্বজিৎ চক্রবর্তীকে বরণ করে নেবেন আমাদের দলিল লেখক সমিতির সদস্য রথিন কুমার বিশ্বাস। বিদায়ী কার্যকরী কমিটির অন্যতম সদস্য শ্রীযুক্ত শফিকুল হক মহাশয়কে বরণ করে নেবেন আমাদের সমিতির অন্যতম সদস্যা সোমা বিশ্বাস। তাই কার্যকরী কমিটির অন্যতম সদস্য পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির পলাশীপাড়া শাখার পলাশীপাড়া দলিল লেখক সমিতির এই পূর্ণাঙ্গ অধিবেশনে আমাদের বক্তব্য, আমাদের দলিল লেখকগণের যে বিস্তৃত পর্যায়ের কোন প্রাচীন কাল থেকে পুরাকাল থেকে এই পেশায় যুক্ত থেকেও আমরা সব কিছু সুবিচার পাইনি, বরং ক্রম অবনতি ঘটেছে সরকার এবং পরিচালকদের পক্ষ থেকে। বর্তমানে যে দুর্দিন, যে দুরবস্থা সমিতির সদস্যগণ ভোগ করছেন, তার পরিপ্রেক্ষিতে সমিতির সদস্য, নতুন নির্বাচিত কমিটি সমস্ত সদস্যকে সঙ্গে নিয়ে একটা লড়াই, একটা সংগ্রামের মাধ্যমে অফিসটাকে কন্ট্রোল করে দলিল লেখন পদ্ধতি এবং রেজিস্ট্রেশন অ্যাক্টকে মান্যতা দিয়েই আমাদের দাবি আমরা আদায় করে নেব, এই আশা আমরা পোষণ করছি। আমরা পলাশীপাড়া দলিল লেখক সমিতির সম্মেলন এখানে অনুষ্ঠিত করলাম। আমাদের যে সম্মেলন সেটা আগামী 5 বছরের জন্য একটা মনোনীত কমিটি তৈরি হলো। সেই কমিটির সভাপতি হলেন
আমাদের মদনমোহন মণ্ডল মহাশয় এবং সম্পাদক আমি আশিস কুমার বিশ্বাস এবং সমিতির কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম। আপনার 8 জন সদস্য রয়েছেন যারা সাধারণ সদস্য। এটা আমাদের একটা অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মূল লক্ষ্য যাতে আমাদের আগামীতে দলিল লেখার পেশার ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর হোক, অসুবিধা নেই, সব প্রযুক্তি থাকুক, কিন্তু আমাদের পেশাটা যাতে সুরক্ষিত থাকে এই আশা রাখছি আমি। আপনার নাম? আমার নাম আশিস কুমার বিশ্বাস, ডেজিগনেশন? সম্পাদক পলাশীপাড়া দলিল লেখক সমিতি। আজ পলাশীপাড়া অন্তর্গত এই রামচন্দ্রপুরে পলাশীপাড়া দলিল লেখক সমিতির যে সম্মেলন, সেই সম্মেলন মঞ্চে সকল সদস্য উপস্থিত রয়েছেন। তাদের লক্ষ্য এই সমিতির হিতাকাঙ্ক্ষী হিসাবে সমিতির সাফল্যের জন্যে তারা সমিতির পক্ষে দলিল লেখক হিসাবে অফিস এবং অন্যান্য বিষয়ে তাদের বক্তব্য সঠিক রেখে আইনগত দিক মেনটেন করে দলিল লেখকদের স্বার্থে সমস্ত লড়াই এবং সংগ্রাম পরিচালনা করবেন। আপনার নাম? এম রহমতুল্লাহ, দলিল লেখক, নদিয়া জেলা সভাপতি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।